হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স হিসাবে মুদ্রণ ও প্রকাশনা পেপারের গুরুত্বপূর্ণ 51টি ছোট প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে সিসি 1 পেপার হিসেবে বাংলা রেখেছো, তোমাদের সকলকেই এই এসইসি মুদ্রণ ও প্রকাশনা পেপারটি পড়তে হবে এবং এখানে 15টি 1 নম্বরের ছোট প্রশ্নের উত্তর দিতে হয়। সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যে সিলেবাসের মধ্যে যে বিষয়গুলিকে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার দরকার। এর আগেও আমি বলেছি যে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্যে কিন্তু ধরাবাঁধা কয়েকটি প্রশ্নকে দেখে গেলে হবে না। তোমাদের সেই 1 নম্বরের ছোট প্রশ্নগুলির জন্য আমি এখানে গুরুত্বপূর্ণ 51টি প্রশ্নকে বাছাই করে দিয়েছি। এর পরের পর্বে অন্য একটি ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বাছাই করে দেব। তোমাদের সকলের কাছেই আজকের এই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শোনার অনুরোধ রইল এবং তারপরে তোমরা এগুলিকে খাতায় লিখে নিয়ে ভালোভাবে মুখস্থ করবে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন, পাণ্ডুলিপি বলতে কী বোঝো? এর উত্তর হলো প্রকাশের জন্য তৈরি হাতে লেখা বা টাইপ করা খসড়া লেখা হলো পাণ্ডুলিপি। 2 নম্বর প্রশ্ন, পাণ্ডুলিপিকে প্রাচীনকালে কি বলা হতো? এর উত্তর হবে পাণ্ডুলিপিকে প্রাচীনকালে পুঁথি বলা হতো। 3 নম্বর প্রশ্ন, পাণ্ডুলিপির ইংরেজি প্রতিশব্দ কি? উত্তর হলো পাণ্ডুলিপির ইংরেজি প্রতিশব্দ হলো ম্যানুস্ক্রিপ্ট। বানানটি হচ্ছে MANUSCRIPT। 4 নম্বর প্রশ্ন, ভূর্জপত্র কি? উত্তর হবে প্রাচীনকালে লেখার কাজে ব্যবহৃত গাছের ছালকে ভূর্জপত্র বলা হতো। 5 নম্বর প্রশ্ন, পাত্তাড়ি কি? পয়াকার ত, তয়াকার ডয়শনড়য় হর্ষইকার। এর উত্তর হলো প্রাচীনকালে লেখার কাজে তালপাতা ব্যবহার করা হতো। সেই তালপাতার গুচ্ছ বা তাড়িই হলো পাত্তাড়ি। 6 নম্বর প্রশ্ন, পুঁথি শব্দটির উৎস কি? উত্তর হলো পুঁথি শব্দের উৎস সংস্কৃত পুস্তক শব্দটি। সেখান থেকে প্রাকৃতে পুথিয়া পয় হ্রস্বকার তয় থয় হ্রস্বইকার অন্তস্তয় আকার এবং সেখান থেকে পরবর্তীতে বাংলায় পুঁথি শব্দটির উৎপত্তি। 7 নম্বর প্রশ্ন, পুঁথি শব্দের অর্থ কি? এর উত্তর হলো পুঁথি শব্দের অর্থ হাতে লিখিত পুস্তক। 8 নম্বর প্রশ্ন, টাইপস অফ আর্লি বেঙ্গলি প্রোজ গ্রন্থটির লেখক কে? আরেকবার বলছি প্রশ্নটি, টাইপস অফ আর্লি বেঙ্গলি প্রোজ গ্রন্থটির লেখক কে? এর উত্তর হলো টাইপস অফ আর্লি বেঙ্গলি প্রোজ গ্রন্থটির লেখক বীরভূম জেলার প্রখ্যাত ইতিহাসকার শিবরতন মিত্র। 9 নম্বর প্রশ্ন, লিপিকর কাদের বলা হয়? এর উত্তর হবে পুঁথি বা পাণ্ডুলিপি যারা নকল করেন তাদের লিপিকর বলা হয়। 10 নম্বর প্রশ্ন, পুষ্পিকা কি? এর উত্তর হলো পাণ্ডুলিপিতে লিপিকর সমাপ্তি নির্দেশক বা আত্মপরিচিতিমূলক পাঠ যুক্ত করলে সেই অতিরিক্ত অংশকে পুষ্পিকা বা ইংরেজিতে কোলোফোন বলে, COLOPHON। 11 নম্বর প্রশ্ন, যুক্তাক্ষর কাকে বলে? এর উত্তর হবে দুটি ব্যঞ্জনবর্ণকে একসাথে যুক্ত করাকে যুক্তাক্ষর বলে। এই প্রসঙ্গে তোমরা একটি উদাহরণও দিয়ে দেবে। উদাহরণটি হলো ক যোগ মূর্ধন্য সমান চিহ্ন দিয়ে ক্ষীয়, কয় মূর্ধন্যয় ক্ষীয়। 12 নম্বর প্রশ্ন, বফলাযুক্ত শব্দের উদাহরণ দাও। এর উত্তরে তোমরা লিখবে একটি বফলাযুক্ত শব্দের উদাহরণ হলো স্বপ্ন, দন্তস্বয় বয় পয় দন্তন্য। 13 নম্বর প্রশ্ন, ম ফলা দিয়ে একটি শব্দের উদাহরণ দাও। এর উত্তরে লিখবে
একটি মফলাযুক্ত শব্দের উদাহরণ হল আত্মা, আ তয়ময় আকার। 14 নম্বর প্রশ্ন, একটি রফলাযুক্ত শব্দের উদাহরণ দাও। উত্তরে তোমরা লিখবে একটি রফলাযুক্ত শব্দের উদাহরণ হল ক্রয়, কয় রফলা অন্তস্থ। 15 নম্বর প্রশ্ন, একটি নফলাযুক্ত শব্দের উদাহরণ দাও। এর উত্তরে তোমরা লিখবে একটি নফলাযুক্ত শব্দের উদাহরণ হল ভগ্ন, ভ গয় দন্তন্য। 16 নম্বর প্রশ্ন, একটি জফলাযুক্ত শব্দের উদাহরণ দাও। এর উত্তর হল একটি জফলাযুক্ত শব্দের উদাহরণ হল বাক্য, বয়াকার কয় জফলা। 17 নম্বর প্রশ্ন, একটি লফলাযুক্ত শব্দের উদাহরণ দাও। এর উত্তরে লিখবে একটি লফলাযুক্ত শব্দের উদাহরণ হল ক্লান্ত, কয় লয় আকার দন্তান্নয় তয়। 18 নম্বর প্রশ্ন, স্পর্শধ্বনি নিয়ে গঠিত একটি যুক্তাক্ষরের উদাহরণ দাও। এর উত্তরে তোমরা লিখবে স্পর্শধ্বনি নিয়ে গঠিত একটি যুক্তাক্ষরের উদাহরণ হল লব্ধ, ল বয় ধয়। এরপরে তোমরা প্রথম ব্র্যাকেট দিয়ে বয় ধয় শব্দটিকে ভেঙে ব যুক্ত ধ এইভাবে লিখে দেবে এবং তারপরে লিখবে এখানে ব এবং ধ দুটিই হলো স্পর্শধ্বনি। 19 নম্বর প্রশ্ন, তাড়নজাত ধ্বনির সঙ্গে অন্য ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে গঠিত একটি শব্দের উদাহরণ দাও। এর উত্তরে লিখবে তাড়নজাত ধ্বনির সঙ্গে অন্য ব্যঞ্জনধ্বনি সংযুক্ত হয়ে গঠিত একটি শব্দের উদাহরণ হল খড়গ, খ ডয়ষ্ণ রয়ে গ। এরপরে একটি ড্যাশ চিহ্ন দিয়ে তোমরা লিখে দেবে এখানে ডয়শূন্য র হল তাড়নজাত ধ্বনি। 20 নম্বর প্রশ্ন, 3 হরফের সংযোগে গঠিত একটি শব্দের উদাহরণ দাও। উত্তরে তোমরা লিখবে 3 হরফের সংযোগে গঠিত একটি শব্দ হল লক্ষ্য, ল কয় মূর্ধন্যস্বয় ক্ষিয়য় জফলা। এই লক্ষ্য শব্দটি লেখার পরে তোমরা কয় মূর্ধন্যস্বয় ক্ষিয়য় জফলা এটিকে আলাদা করে লিখবে এবং একটি সমান চিহ্ন দিয়ে এখানে যে 3টি হরফ যুক্ত অবস্থায় আছে তাদেরকে যোগ চিহ্ন দিয়ে আলাদা করে লিখে দেবে, অর্থাৎ ক যোগ মূর্ধন্যস্ব যোগ অন্তস্থ জ। 21 নম্বর প্রশ্ন, 4 হরফের সংযোগে গঠিত একটি শব্দের উদাহরণ দাও। এর উত্তরে তোমরা লিখবে 4 হরফের সংযোগে গঠিত একটি শব্দের উদাহরণ হল স্বাতন্ত্র, দন্ত শয় বয় আকার ত দন্তান্নয় তয় রফলা জফলা। এবং এই শব্দটি লেখার পরে তোমরা দন্তান্নয় তয় রফলা জফলা এইটিকে আলাদা করে লিখবে এবং সমান চিহ্ন দিয়ে এখানে যুক্ত থাকা 4টি হরফ আলাদা করে লিখে দেবে, অর্থাৎ দন্তন্য যুক্ত ত যুক্ত র যুক্ত অন্তস্থ জ। 22 নম্বর প্রশ্ন, ক্ষীয় এই যুক্ত ব্যঞ্জনে কি কি বর্ণ আছে? এর আগেও অন্য একটি প্রশ্নে এটা আমরা দেখেছি, সুতরাং এখানে তোমরা লিখবে ক্ষীয় এই যুক্ত ব্যঞ্জনে 2টি বর্ণ রয়েছে, ক যোগ মূর্ধন্যস্ব। 23 নম্বর প্রশ্ন, গয়ে নয় মানে গয়ের নিচে দন্তন্য এই যুক্ত ব্যঞ্জন দিয়ে 2টি শব্দ লেখো। এর উত্তর হবে গয়ে নয় এই যুক্ত ব্যঞ্জন দিয়ে 2টি শব্দ হল ভগ্ন, ভ গয়ে নয় এবং অগ্নি, অ গয় নয় হ্রস্বইকার। 24 নম্বর প্রশ্ন, বর্গীয় জয় ইঁ দিয়ে একটি শব্দ লেখো। এর উত্তরে তোমরা লিখবে বর্গীয় জয় ইঁ দিয়ে গঠিত একটি শব্দ হল বিজ্ঞান, বয় হ্রস্বইকার, বর্গীয় জয় ইঁ আকার দন্তন্য। 25 নম্বর প্রশ্ন, ISBN কথাটির পূর্ণ রূপ কি? এর উত্তরে তোমরা লিখবে ISBN কথাটির পূর্ণ রূপ হল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। 26 নম্বর প্রশ্ন, ISSN কোথায় ব্যবহার করা হয়? এর উত্তরে তোমরা লিখবে পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে ISSN ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে তোমরা মনে রাখবে ISSN হল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। 27 নম্বর প্রশ্ন, প্রাণীবাচক অতৎসম শব্দের শেষে হ্রস্ব ইকার ব্যবহারের একটি উদাহরণ দাও। এর উত্তরে তোমরা লিখবে প্রাণীবাচক অতৎসম শব্দের শেষে
হ্রস্ব ইকার ব্যবহারের একটি উদাহরণ হল জোনাকি। বর্গীয় জয় ওকার, দন্তন্বয় আকার, কয় হ্রস্ব ইকার। 28 নম্বর প্রশ্ন, স্ত্রীবাচক অতৎসম শব্দের শেষে হ্রস্ব ইকার ব্যবহারের একটি উদাহরণ দাও। এর উত্তর হল স্ত্রীবাচক অতৎসম শব্দের শেষে হ্রস্ব ইকার ব্যবহারের একটি উদাহরণ হল মাসি, ময়াকার দন্তস্বয় হ্রস্ব ইকার। 29 নম্বর প্রশ্ন, জাতি ও ভাষার নামের শেষে হ্রস্ব ইকার নাকি দীর্ঘ ইকার কোনটি বসে? এর উত্তর হবে জাতি ও ভাষার নামের শেষে হ্রস্ব ইকার বসে। যেমন ইংরেজি, হ্রস্ব ই অনুস্বার, রয়েকার, বর্গীয় জয় হ্রস্ব ইকার। এটি একটি ভাষার নাম, তাই শেষে হ্রস্ব ইকার হয়েছে। তেমনি বাঙালি, বয়াকার, উময়াকার, লয় হ্রস্ব ইকার। এটি একটি জাতির নাম, তাই শেষে হ্রস্ব ইকার হয়েছে। 30 নম্বর প্রশ্ন, শুরুতে দীর্ঘ ইকার আছে এমন একটি শব্দের উদাহরণ দাও। এর উত্তর হবে শুরুতে দীর্ঘ ইকার আছে এমন একটি শব্দের উদাহরণ হল ঈশ্বর। দীর্ঘ ই, তালবশ শয়বয় র। 31 নম্বর প্রশ্ন, অজফলা আকার অ্যা উচ্চারণ হয় সেরকম একটি শব্দের উদাহরণ দাও। এর উত্তর হবে অজফলা আকার উচ্চারণ হয় এই রকম একটি শব্দ হল খেলনা, ক্ষয় একার ল দন্তন্বয় আকার, কিংবা এমন, এ ম দন্তন্য। 32 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি অনুযায়ী কয়াকার হয় হ্রস্ব ইকার দন্তন্বয় হ্রস্ব ইকার কাহিনী এবং কয়াকার হয় হ্রস্ব ইকার দন্তন্বয় দীর্ঘ ইকার কাহিনী কোন বানানটি সঠিক? এর উত্তর হবে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি অনুযায়ী কয়াকার হয় হ্রস্ব ইকার দন্তন্বয় হ্রস্ব ইকার এই বানানটি সঠিক। 33 নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধনের ক্ষেত্রে হ্যাশ চিহ্নের অর্থ কী? এর উত্তর হবে প্রুফ সংশোধনের ক্ষেত্রে হ্যাশ চিহ্নের অর্থ হল ফাঁকা বা স্পেস দেওয়া। 34 নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধনের ক্ষেত্রে কোনো অংশ বাদ দিতে হলে বা ডিলিট করতে হলে কোন চিহ্ন ব্যবহার করা হয়? এর উত্তর হবে প্রুফ সংশোধনের ক্ষেত্রে কোনো অংশ বাদ দিতে বা ডিলিট করতে হলে ডি অক্ষরটি লেখা হয়। 35 নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধনের ক্ষেত্রে উপরে এবং নিচেতে এভাবে প্রথম ব্র্যাকেট দেওয়ার অর্থ কী? এর উত্তর হবে প্রুফ সংশোধনের ক্ষেত্রে উপরে এবং নিচে ব্র্যাকেট চিহ্ন দেওয়ার অর্থ হল যুক্ত করা। 36 নম্বর প্রশ্ন, একটি আধুনিক বাংলা কবিতা সংকলনের নাম লেখো। এর উত্তর হবে একটি আধুনিক বাংলা কবিতা সংকলনের নাম হল হুমায়ুন আজাদের আধুনিক বাংলা কবিতা। এখানে খেয়াল রাখবে যে আধুনিক বাংলা কবিতা, এখানে বাংলা বানানটা কিন্তু বয়াকার উম লয়াকার। ব্র্যাকেটের মধ্যে এটার প্রকাশকাল দিয়ে দেবে তোমরা 1994। 37 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা ছাপাখানা কবে এবং কোথায় স্থাপিত হয়? এর উত্তর হল প্রথম বাংলা ছাপাখানা 1778 সালে হুগলিতে স্থাপিত হয়। 38 নম্বর প্রশ্ন, নির্ঘণ্টকে ইংরেজিতে কী বলা হয়? এর উত্তর হবে নির্ঘণ্টকে ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স, INDEX। 39 নম্বর প্রশ্ন, গ্রন্থপঞ্জি কী? এর উত্তর হবে গ্রন্থে বা গবেষণাপত্রে ব্যবহৃত তথ্য কিংবা উপাদানগুলির উৎস নির্দেশের প্রয়োজনে যে বিন্যাস তাকে বলে গ্রন্থপঞ্জি। 40 নম্বর প্রশ্ন, কপিরাইট আইন কত খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল? এর উত্তর হবে কপিরাইট আইন তৈরি হয়েছিল 1957 খ্রিস্টাব্দে। প্রশ্ন, পাণ্ডুলিপি শব্দের পাণ্ডু কথাটির অর্থ কী? এর উত্তরে তোমরা লিখবে পাণ্ডুলিপি শব্দের পাণ্ডু কথাটির অর্থ হল ধূসর। আসলে প্রাচীনকালে লেখার উপাদান দীর্ঘদিন ব্যবহারের ফলে ধূসর বা পাণ্ডুবর্ণ হয়ে যেত বলেই এগুলিকে পাণ্ডুলিপি বলা হতো। 41 নম্বর প্রশ্ন, ম্যানাস্ক্রিপ্ট কথাটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
এর উত্তর হবে ম্যানুস্ক্রিপ্ট শব্দটি ল্যাটিন মানু স্ক্রিপ্টাস MANU মানু স্ক্রিপ্টাস SCRIPTUS এই শব্দ থেকে উৎপত্তি হয়েছে। 42 নম্বর প্রশ্ন, গ্রন্থ সম্পাদকের একটি দায়িত্ব লেখো। এর উত্তর হবে গ্রন্থ সম্পাদকের একটি দায়িত্ব হল ভাষাতাত্ত্বিক সংশোধন, অর্থাৎ গ্রন্থের মধ্যে কোনো ভাষাগত ত্রুটি আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখেন গ্রন্থের সম্পাদক। 43 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কার কমিটি যখন তৈরি হয়েছিল তখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? এর উত্তর হবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কার কমিটি যখন তৈরি হয় তখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 44 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কার কমিটি রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব সম্পর্কে কী অভিমত দিয়েছিলেন? এর উত্তর হবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কার কমিটি রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না এই অভিমত দিয়েছিলেন, অর্থাৎ সর্ব বানান দন্তস্ব বয় বয় রেফ না হয়ে হবে দন্তস্ব বয় রেফ। 45 নম্বর প্রশ্ন, DTP কথাটির পূর্ণ রূপ কী? এর উত্তর হবে DTP কথাটির পূর্ণ রূপ হল ডেস্কটপ পাবলিশিং, DESK ডেস্ক, TOP টপ, পাবলিশিং PUBLISHING। 46 নম্বর প্রশ্ন, প্রথম মুদ্রণ যন্ত্র কোথায় আবিষ্কৃত হয়? এর উত্তর হবে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয় জার্মানিতে। গুটেনবার্গ প্রথম এই মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন। 47 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সচিত্র গ্রন্থ কোনটি? এর উত্তর হবে বাংলা সাহিত্যের প্রথম সচিত্র গ্রন্থ হল ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। 48 নম্বর প্রশ্ন, নত্যবিধান কাকে বলে? এর উত্তর হল তৎসম শব্দের বানানে মূর্ধন্য প্রয়োগের ক্ষেত্রে কতগুলি শর্ত আছে এই ব্যাকরণসম্মত সূত্রাবলীকে নত্যবিধান বলে। 49 নম্বর প্রশ্ন, স্ত্রীবাচক তৎসম শব্দের শেষে দীর্ঘইকার বসে এমন একটি শব্দের উল্লেখ করো। এর উত্তর হবে স্ত্রীবাচক তৎসম শব্দের শেষে দীর্ঘইকার বসে এমন একটি শব্দ হল কল্যাণী। ক লয়জফলা আকার মূর্ধন্যয় দীর্ঘইকার। 50 নম্বর প্রশ্ন, ইংরেজি শব্দ বাংলায় লেখার ক্ষেত্রে কোন শীর্ষধ্বনির ব্যবহার করা হয়? এর উত্তর হবে ইংরেজি শব্দ বাংলায় লেখার ক্ষেত্রে দন্তস্ব শীর্ষধ্বনিটি ব্যবহার করা হয়, যেমন খ্রিস্টান, ক্ষয়রফলা হ্রস্বইকার, দন্তস্বয়টয় আকার দন্তন্য। 51 নম্বর প্রশ্ন, গুপ্ত, পাল ও সেন যুগে দানপত্র, রাজকীয় বিজ্ঞপ্তি এবং দলিলপত্র লেখার কাজে কি ব্যবহার করা হতো? এর উত্তর হবে গুপ্ত, পাল ও সেন যুগে দানপত্র, রাজকীয় বিজ্ঞপ্তি এবং দলিলপত্র লেখা হতো ধাতব পাতে। এখানে আমি তোমাদের সুবিধার জন্যে সিলেবাসের বিভিন্ন অংশ থেকে গুরুত্বপূর্ণ 51টি প্রশ্ন এবং তার উত্তর বলে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন বলে দেব। এইভাবে তোমরা কিন্তু সিলেবাসের বিভিন্ন অংশ থেকে যত ধরনের ছোট প্রশ্ন হতে পারে সব প্রশ্নগুলিকেই ভালোভাবে তৈরি করবে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হোক, তোমাদের মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।